নমস্কার, আপনারা দেখছেন রিতার রান্নার গল্প। আমি রিতা। আজকে আমি পটলের ভর্তা করে দেখাবো। তার জন্য কিছু পটল আমি কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি পটলগুলোকে। এবার মিক্সির মধ্যে আমি 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত বাটার জন্য নিয়ে নিলাম। সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে রাখা পটলগুলো মিক্সির কোটোতেই আমি দিয়ে দিলাম, এটাও বাটার জন্য। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আর এর মধ্যে অল্প একটু জল দিতে হবে, একদমই অল্প, পটলটা বাটার জন্য। পটলটা আমার বাটা হয়ে গেছে। তেলের মধ্যে 2 চামচ সর্ষের তেলের মধ্যে 2 চামচ পাঁচফোড়ন আর দুটো পেঁয়াজ কুচি ছোট ছোট দিয়ে দিলাম। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা লাল লাল করে হয়ে গেলে পটল বাটাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। পটল বাটাটাও ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর পটলটা ভালো করে নাড়া হয়ে গেলে একটু ওর মধ্যে 2 চামচ হলুদ আর 2 চামচ লবণ দিয়ে দিতে হবে। এটাও একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়ার পর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু সামান্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর ওটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেল। নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দিতে হবে, অল্প জল দেওয়ার পর ওটাকে আবার একটু নাড়তে হবে। নাড়াচাড়া হয়ে গেলে, ভালো করে নাড়া হয়ে গেছে, এবার ওর মধ্যে সর্ষে পোস্ত বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করতে হবে, 1-2 মিনিট তো নাড়াচাড়া করতেই হবে। ভালো করে নাড়াচাড়া করার পর ওটা শুকনো শুকনো হয়ে আসবে, একটু একদমই জল থাকবে না, একদম শুকনো হয়ে যাবে কড়াইয়ে। ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ওটাকে আমার এটা অলরেডি হয়ে এসছে। এটাকে আমি নামাবো। এটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।